আসসালামু আলাইকুম। আজকে এই ভাইরাল ফ্রকটি আপনাদেরকে দেখাবো কিভাবে সেলাই করা হয়। যদি আজকের ভিডিওটি কাটিং দেবো না, শুধু সেলাইয়ের ভিডিওটি আজকে আপনাদেরকে দিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। সাইদুল টেলার্সের সাথেই থাকবেন। প্রথমে আমি নিচের কুচিটার জন্য হ্যাম করে নিব, কারণ আধা ঘন্টা 1.5 ঘন্টার একটা ফ্রক সেলাই আমি 8-9 মিনিটে আপনাদেরকে ভিডিও দিব, দ্রুতই দিব। তো প্রথমে আমি হ্যামটা করে নিচ্ছি। তো হ্যামটা করানোর পরবর্তী সময়ে আমি নিচের পাটের সাথে কুচি দিয়ে জয়েন করে নেব। আপনারা কিন্তু কুচি দিয়ে জয়েন করে নেবেন। তো কুচিটা সুন্দরভাবে দিবেন, সমান হয় যেন। এই জন্য উপরের যে পার্ট নেবেন, নিচের কুচিটা ডাবল কাপড় নেবেন, তাহলে কিন্তু কুচিটা অনেক সুন্দর হবে। তো আমার কিন্তু কুচি দেওয়া শেষ হয়ে গেছে। কুচিটা দিলে তারপরে চাপ সেলাই দিবেন। যেহেতু এটা একটা ডিজাইন 2 কালার দিয়ে করা, নিচের কুচিটা 1 কালার, বডি 1 কালার, হাতা এবং নিচের পাটটা আর একটা কালার হবে। তো উপরে যে হাফ বডিটা হবে, ওই হাফ বডিটা আমরা খয়েরি কালার দিব। এই যে এখন এটার সাথে আমি খয়েরি কালারের কাপড়টাকে সুন্দরভাবে জয়েন করে নিচ্ছি। একেবারে ডাইরেক্ট জয়েন করে চাপ সেলাই দিয়ে নেব। তো জয়েনটা করে নিয়েছি। তার পরবর্তীতে চাপ সেলাই নেব। কতটুকু কাপড় লাগবে, কি লাগবে না লাগবে সব কিছু বিস্তারিত বলবো। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বয়স অনুযায়ী, সাইজ অনুযায়ী কাপড় কম বেশি হয়ে থাকে, তো সেই জিনিসটা আপনারা বুঝে নেবেন যে লম্বা কীরকম কাপড়, বডি কীরকম এবং বয়স কীরকম, সেই জন্য আমি যেই ফ্রকটা করতেছি এটা 6-7 মাসের বাচ্চাদের জন্য বা 1 বছরের বাচ্চাদের জন্য। আমি রাবারটাকে সুন্দরভাবে কেটে নেব 1 ইঞ্চি পরপর, যেহেতু 7-8 মাস বা 1 বছর বাচ্চার জন্য, এই জন্য 4টা রাবার দিব। 4টা রাবারটা আমি একই মাপে কেটে নেব। তো কেটে নেওয়ার পরে উপরের সাইডটাকে আমি হ্যাম করে নিচ্ছি। হ্যাম করার পরবর্তীতে রাবারটা লাগিয়ে নেব। চিকন চ্যাপ্টারের উপরে ভিত্তি করে 1 সেলাই 2 সেলাই দেবেন, যেহেতু আমারটা একটু চ্যাপ্টা, এই জন্য 2টা সেলাই দিব। তো প্রথমে আমি রাবারটা লাগাইছি, পরবর্তীতে ওটাকে আরেকটা সেলাই দিব, তাহলে সুন্দর হবে। তো 2 সেলাই দিলে 2 সেলাইয়ের বিষয়টা আরও সুন্দর হয়। যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে পাশেই থাকবেন। তো রাবারগুলো সুন্দরভাবে লাগানো শেষ হলেই আমি কাঁধের জন্য যে শোল্ডারটা হয় সেই শোল্ডারটা কিন্তু দিয়ে থাকবো। তো রাবারটা লাগাইতেছি, অবশ্যই দেখতেছেন। তো রাবার লাগানো শেষ হয়ে যাবে। হ্যাঁ, রাবার লাগানোটা কিন্তু মাত্র 2টা রাবার লাগাইছি, পরে আরও 2টা রাবার লাগাইতে হবে। আপনারা কিন্তু 1 ইঞ্চি ফাঁকে ফাঁকে আপনি রাবারটা দিবেন। লম্বা অনুযায়ী রাবার কম বেশি হয়ে থাকে। তো 1 ইঞ্চি ফাঁকে ফাঁকেই দিয়ে দিছি। তো আমি 3 নম্বর রাবারটা লাগাইতেছি। 3 নম্বর রাবারটি লাগানো, আমি কিন্তু একটু চ্যাপ্টা রাবারটা দিচ্ছি, যেহেতু চিকন রাবারটা আমার এখানে পাওয়া যায় না, এই জন্য চ্যাপ্টা রাবারটা দেয়। তো চ্যাপ্টা রাবারটা এভাবে ডাবল করে সেলাই দিলে কিন্তু অনেক সুন্দর মডেলটা দেখা যায়। আমি মডেলের পিকটা দেখতেছেন। তো আরেকটা আমি রাবার লাগাইতেছি। এভাবে কিন্তু আপনারা 1 ইঞ্চি পর পর রাবারগুলো লাগাবেন। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আমার কিন্তু 4 নম্বর রাবারটাও কিন্তু লাগানো হচ্ছে। তার পরবর্তীতে কাঁধের বেল্ট লাগাবো। তো বেল্ট লাগাবো বডি হিসাবে, আপনি কম বেশি করে গলার সাইজ এবং কতটুকু ইসে দিবেন সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। তো আমরা কিন্তু সেই জিনিস মাথায় রেখেই কিন্তু কাজ করতেছি। অনেকে ডিজাইন কীভাবে করবেন সেই জিনিসটা হয় না। তা আমি সাইডটা এখন সেলাই করে নিব। সাইড সেলাই করার পরবর্তীতেই কিন্তু আপনার বেল্ট লাগানো হবে। তো আমি কিন্তু আজকে এই সাইডটা সেলাই করে ফেলছি। সাইড সেলাই করার পরবর্তীতে বেল্ট তৈরি করব। আমি 3 ইঞ্চি পরিমাণের মানে 6 ইঞ্চি কাপড়টা নিয়ে 3 ইঞ্চি পরিমাণ চ্যাপ্টা করে দিব। এটাই কাঁধের বেল্ট হবে। এটাকে আবার মরার থেকে হাতাও তৈরি করতে হবে। তো আমি বেল্টটা এখন তৈরি করতেছি। তো বেল্টটা কিন্তু তৈরি এভাবেই করে নেবেন এবং একসাথে করলে কাপড় আরও সুন্দর হবে। তো সেটা কিন্তু আমি করে নিচ্ছি। এই যে একটু অন্ধকার অন্ধকার লাগছে, যদিও লাইটিং প্রবলেমের জন্য আপনারা সেই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেই জিনিসটা আমাদেরকে বলবেন। আমাদেরকে বললে আমরা অবশ্যই সেটাও ক্লিয়ার করে চেষ্টা করব। তো এখন তাদের সোল্ট লাগানো হচ্ছে গলার মাপটা রেখে, মানে আমি মিডল পর্যায়ে দিয়ে 3 ইঞ্চি পরিমাণের 1.5 ইঞ্চি করে এরকম আমি মিডল করে তারপরে 3 ইঞ্চি পরিমাণের গলা রেখে 3-3.5 গলা দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি বেলটা করতেছি। তো সেভাবেই বেলটা সেলাই শেষ, এখন বেলটা লাগানো হয়ে যাবে। তো বেলটা এভাবে গলার মাপটা অ্যাকুরেট করে আপনারা বেলটা লাগাবেন। বেলটা লাগানোর পরবর্তীতে যে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো
তো ভিতরে সুন্দরভাবে টাক সেলাই দিবেন। তো বেল্ট লাগানো শেষ, এখন হাতা লাগানোর পালা। তো আমি হাতাটা তৈরি করব। হাতার আপনি লম্বা অনুযায়ী বিষয়টা মাথায় রেখে তারপরে কিন্তু এটা কিন্তু ছোটো বাচ্চাদের, এই জন্য বডিটা ছোট ছোট লাগছে। তো আমি হাতাটা কেটে নিয়েছি। হাতা কেটে নিয়ে আমি হাতার মুখে হ্যাম করে নিব। হ্যাম করে কিন্তু হ্যামের পরে ওই জায়গাটা 1 ইঞ্চি মুখে রেখে তার পরবর্তীতে আমরা রাবারটা লাগাবো। তো এখন আমি হ্যাম করা শেষ, এখন রাবারটা আমি কেটে নিব। রাবারটা কেটে নিয়ে রাবারের 1 ইঞ্চি পরিমাণ রেখে মুখে তারপরে কিন্তু রাবারটা লাগাইতেছি। তো রাবারটা লাগানোর পর এমনিতেই কুচি হয়ে যাবে। তা আগে আপনারা মরার কুচিও দিয়ে নিতে পারেন বা রাবারটাও লাগাতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। কাজের আগে পরে কোনটা করবেন সেটা আপনাদের নিজস্ব বিষয়। তো আমি কিন্তু এখন রাবারটা লাগাই নিলাম। তারপরে হাতার মহড়ায় কুচি দিয়ে নেব সুন্দর করে। হাতার মহড়া কিন্তু কুচি দিয়ে মহড়াটাকে কাটতে হবে একটা রাবার সহকারে। তো সেটা পরবর্তীতে আপনাকে দেখে দিচ্ছি, আগে আমরা হাতাটা কমপ্লিট করি। তা হাতা কমপ্লিট করার পরে হাতাটাকে গোল করে নেবেন। তার পরবর্তীতে এই যে আমি এখন এটা নিচের যে আছে এটাকে একটা রাবার কাটতে হবে, একটা রাবার না কাটলে সুন্দর হবে না। তো একটা রাবার কেটে আমি একটু চিকন করে নিলাম। এটা মহড়ার একটা বের করলাম। তো ওইখানে হাতাটাকে গোল করে নেবেন। তো আমি হাতাটাকে গোল করে নিলাম একেবারেই, কিন্তু সহজে, এত সহজ আর কিছু হয় না। তারপরে আপনারা আর পরবর্তীতে নতুন নতুন ফ্রক, বাচ্চাদের ফ্রক এবং যেই ডিজাইনেরই চান না কেন আমরা সেটা কিন্তু তৈরি করে দেব। নতুন নতুন এটা রাবার দিয়ে তৈরি করা ফ্রক, বডিতে রাবার, নিচে কুচি, এবং পুরো বডিতে শুধু রাবার এবং বেল্ট এরকম করা যায়। তো পরবর্তীতে অন্য ভিডিও দেব। আজকে এই ভিডিওটাই সুন্দর, যদি ভালো লাগে শেষ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। তো আমার কিন্তু এখন হাতার মোহরা লাগানো শেষ হয়ে গেছে। হাতার মোহরা লাগানো শেষ, একটা লাগানো শেষ, পরেরটাও এভাবে লাগাই নেবেন। তো এভাবে লাগালে কিন্তু খুব সুন্দর হয়। তো হাতার মোহর লাগালে কিন্তু ফ্রকটা কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু ফ্রকটা কমপ্লিট হয়ে গেছে, এই যে লাগানো শেষ। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার কিন্তু এটা কিন্তু একেবারে জিরো বাচ্চা থেকে, মানে জিরো বলতে 6 মাসের বয়সের বাচ্চা থেকে আপনারা 15 বছরের বাচ্চাদের পর্যন্ত আপনারা এই ফ্রকটা তৈরি করতে পারবেন। এই যে ফ্রকের ডিজাইনটি খুব সুন্দর হয়েছে।